আমি মনে করি মর্নিং শোজ দ্য ডে। সকালটা ভালো হলে সারাদিনটাই ভালো যাবে। আর একজন ফুড ব্লগারের কাছে সকালের ব্রেকফাস্ট যদি ভালো হয় তাহলে তো কথাই নেই। আমাদের ভিডিও দিতে যা লেট হচ্ছে তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। আসলে টাকা পয়সার সমস্যা এবং সময়ের অভাব দুটোই আমাদের ফেস করতে হচ্ছে। যাক, এগুলো আপনাদের জানার কথা না। আমি একটা ভালো ভিডিও আনার চেষ্টা করি, আর আপনারা ভালো ভিডিও দেখুন। স্টে উইথ আস অ্যান্ড স্টে উইথ বেদুইন ফুড। রবিবারের সকাল একটু কচুরি না হলে হয় না। এই মুহূর্তে বেরিয়েছি একটা ভালো ব্রেকফাস্টের সন্ধানে। দেখা যাক কতটা দেখানো যায়। একটা জায়গার সন্ধান পেয়েছি। জায়গাটা বেশ পপুলার, কাকুরগাছি এলাকাতে। 2.3 কে রেটিং আছে গুগলে, 4.2 স্টার আছে। ফলে জায়গাটা নিঃসন্দেহে একটা ভালো জায়গা বলেই মনে হচ্ছে। যাই, খেয়ে দেখি রোববারের সকালের ব্রেকফাস্টটা কিরকম হয়। দেখা হচ্ছে জায়গায় পৌঁছে। কাকুরগাছিতে এই জায়গাটা এতটাই জনপ্রিয় যে গলিটার নামই হয়ে গেছে নাস্তা গলি। রবিবার সকালে হালকা একটা ভিড় ছিল, কোনো মতে অল্প শট নিতে পেরেছি। আমি বরং খাওয়ায় মন দিই। এই জিলিপি কিন্তু বাঙালি জিলিপির মতন ছোট নয়, এটা কিন্তু আরো অনেক বেশি পেঁয়াজ। জাস্ট লুক অ্যাট দ্য শিল্প। গরম গরম জিলিপি রসে ডোবানো হলো। লুক অ্যাট দ্য টেক্সচার অ্যান্ড লুক অ্যাট দ্য কালার। দুর্দান্ত। জিলিপি রেডি, এবার তুলে নেবে। কলকাতা শহরে ব্রেকফাস্ট বলতে ক্লাব কচুরি একটা অন্য জায়গা দখল করে রেখেছে, এটা বলতে হবে না। তবে নাস্তার ক্লাব কচুরির সাথে যে তরকারিটা দেয় তার উপর দেখলাম একটা মশলা ছড়ানো আছে। তরকারিটা এইরকম ভাঙা আলুর তরকারি, আর ওপর থেকে যে মশলাটা ছড়িয়েছে সেটা সম্ভবত এনাদের কোনো একটা হোমমেড মশলা হবে, যেটা এই তরকারিটার মধ্যে একটা বেশ ভালো গন্ধ এনেছে। একটা বেশ সুন্দর জিরে ভাজার একটা খুব ভালো সুগন্ধ বেরোচ্ছে। আর এই রকম একটা জিলিপি নিয়েছি। এই জিলিপিটা বাঙালি জিলিপির থেকে অনেক বেশি প্যাঁচের। আর এইরকম ক্লাব কচুরি আছে। কচুরির ভেতর এইরকম বিউলির ডালের পুর আছে, আর এরকম তরকারি সাথে এরকম একটা কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, যেটা মশলা মাখানো। খেয়ে বলা যাক কিরকম বানায়। হুম, জায়গাটার এমনি এমনি 4.2 রেটিং হয়নি। রোববার সকালে পিছনের ভিড়টা এর প্রমাণ। খাবারটা টু গুড খেতে। আমি এখনো অবধি যে যে জায়গায় ক্লাব কচুরি খেয়েছি না, হুম, এটা বেস্ট। একেবারে কালো জিরে দেওয়া, কলাইয়ের ডালের পুর, তার সাথে এইরকম ভাঙা আলুর তরকারি। এটা একেবারে টু গুড খেতে, মানে আই ক্যানট রেজিস্ট মাই সেলফ। সকালবেলার ব্রেকফাস্টে বড় কচুরি খান, ছোট কচুরি খান, এনাদের ভুজিয়া আছে প্রচুর, গরম গরম জিলিপি খান। দামটা একটু চড়ার দিকে, মানে এই এক প্লেট কচুরি আর জিলিপি 90 টাকা। কিন্তু যা টেস্ট, এটার ভ্যালু ফর মানি। তবে আমার মতে 90 টাকা দিয়ে যখন কাপ কচুরি খাচ্ছেন, তার বদলে বড় কচুরি খাবেন, ডাল বড়া, হিঙের কচুরি, আরো বেশি ভালো লাগবে। মশলাটার জন্য না তরকারিটা বেশি ভালো লাগছে। আর এই যে লঙ্কাটা মাঝে মাঝে কামড় দিচ্ছি, কাকুর গাছে নাস্তা জবাব নেই। একেবারে ফাটানো খাবার। দিনের শুরুটা ভালো হলো। জিলিপি আছে, বেসিক মারওয়াড়ি জলেবি, যেটাকে আমরা বাঙালিতে জিলিপি বলি। সুন্দর রসস্ত। কচুরি খাওয়ার পর জিলিপি না খেলে খাওয়া সম্পূর্ণ হয় না। বেশ সরু জিলিপিটা, আর
রসে টইটুম্বুর, সুন্দর লাগছে খেতে, ক্রাঞ্চি আছে এখনো বেশ, মচমচে একেবারে জিলিপি। মোটামুটি এই ব্রেকফাস্টটা করলে একজনের জন্য যথেষ্ট। রবিবারের দুপুরবেলা নাস্তা করবার পর এখন ইচ্ছা করছে একটু লুচি মাংস খাওয়ার, সেই জন্য কষে কষার উদ্দেশ্যে যাচ্ছি, রিপন স্ট্রিটের উদ্দেশ্যে যাব, কারণ ধর্মতলায় এসেছিলাম, কিছু কাজকর্মও ছিল। দেখা যাক, যদি কষে কষা পারমিশন দেয় তাহলে আশা করছি একটা ভালো কন্টেন্ট শ্যুট হবে। বেশি কিছু খাবার অর্ডার করবো না, নর্মালি আজকে একটা ডে আউট টাইপের বলা যেতে পারে। সকালবেলা নাস্তা করতে বেরিয়েছি, তারপর হঠাৎ মনে হলো একটু লুচি আর কষা মাংস খাই রবিবার দিন, না হলে ইনকমপ্লিট থাকছে। দেখি যদি পারমিশন দেয়, যদি না দেয় তাহলে তো ভগবান জানে কোথায় শুট করব, এখন অব্দি কিছু জানি না। বাইরে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, খুব সম্ভবত বৃষ্টি আসবে, আর এই বৃষ্টি হয়েছে অনেকটা একেবারে যাচ্ছে তাই টাইপের একটা ব্যাপার, যখন খুশি নামছে, যখন খুশি হচ্ছে, কোনো ছিঁড়িছাড় নেই, কোনো মান সম্মান নেই। যাক, পৌঁছাই, তারপর দেখা হচ্ছে। গাড়ি যখন রিপন স্ট্রিটে পৌঁছালো তখন তুমুল বৃষ্টি। আমি বাইরের শট খুব কম নিতে পেরেছি, তবু আমি যা লক্ষ্য করলাম এই জায়গাটায় অনেকগুলো ভালো নামি রেস্টুরেন্ট রয়েছে। আমি আর কাল বিলম্ব না করে ভিতরে ঢুকলাম। অন্দরসজ্জা তো নতুন করে কিছু বলার নেই, একটা বাঙালি থিম রেস্টুরেন্টে যা হয়, সুন্দর কারুকার্য করা দেওয়াল, বেশ ভাইব্রেন্ট কালার চারিদিকে, সাথে বেশ ভালো বসার জায়গা। আমি যদি অপেক্ষা করছিলাম কখন লুচি মাংস আসবে। কষে কষায় আসবার পর শুধুমাত্র লুচি মাংস খেয়ে চলে যাব তেমনটা হলো না। যথারীতি ফিশ ফ্রাই নিয়েছি, আমার প্রিয় খাবার, তার সঙ্গে আম পোড়ার শরবত নিয়েছি, একদম ঘন, মিষ্টিটা কম। এনারা আম পোড়ার শরবতটা জেনুইনলি ভালো বানান। গন্ধরাজ ঘোলটা আরও সুন্দর, কিন্তু আমি আজকে গন্ধরাজ ঘোলটা নিইনি, আমি আজকে এনাদের এই আম পোড়ার শরবতটা নিয়েছি। একদম পোড়া যে একটা স্মোকি অ্যারোমা সেটা আছে, খেলেই বুঝতে পারবেন যে আমের পাল্পগুলো পোড়ানোর পর যখন চটকানো সেই পাল্পটা এটা মুখে পড়বে, আর যথেষ্ট ঠান্ডা, যথেষ্ট রিফ্রেশিং, এক কথায় অনবদ্য লাগছে, মুড রিফ্রেশ হয়ে যায়। এর সঙ্গে স্টার্টারে আমি ফিশ ফ্রাই নিয়েছি। আমার সিনেমাটোগ্রাফার জুলজুল করে আম পোড়া শরবতটার দিকে তাকিয়েছে যাতে আমি পুরোটা না খেয়ে ফেলি। দেখা হচ্ছে ফিশ ফ্রাই নিয়ে। আপনারা কষে কষার অনেক ভিডিও দেখেছেন, লং ভিডিও, আমার চ্যানেলে নয় কিন্তু অন্যান্য অনেক চ্যানেলে। আমি এখানে আমার ব্যক্তিগত পছন্দের কিছু আইটেম অর্ডার দিয়েছি, যেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই এই স্টার্টারে ফিশ ফ্রাইটা, এনাদের ফিশ ফ্রাই এক পোর্শনে 2 পিস থাকে, এইরকম 2 পিস ফিশ ফ্রাই আছে। আর দামগুলো আমি পরে মেনশন করে দেবো। ভেঙে দেখি এটার ভেতরে মাছের পরিমাণ কতটা আছে, ওপর থেকে বেশ একটা সুন্দর মশলা ছড়ানো আছে, ভাঙা যাক তাহলে। এই রকম মাছ আছে, এই দেখুন, বেশ ভালো পরিমাণে মাছ, ভাঙতেই নাকের মধ্যে একেবারে তাজা ভেটকি মাছ আর মশলার ম্যারিনেশনের গন্ধ এলো। আপনারা অনেকেই বলতে পারেন একেবারে ভেঙে চুড়ে দিলাম কেন, কারণ যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয় আর এই বিষয়ের মাছটা যাতে আপনাদের দেখানো যায়। বেশ ভালো পরিমাণে মাছ আছে, ফলে দামটা কিন্তু এই দুটো ভেটকি মাছের ফিশ ফ্রাইয়ের জন্য ঠিকঠাক। ফিশ ফ্রাইয়ের জন্য একদম ম্যান্ডেটারি কাসুন্দি আছে। কষে কষা বাঙালি রেস্টুরেন্ট আমরা সবাই জানি, ফলে এখানে বাঙালি খাবারের মধ্যে একটা অথেন্টিসিটি থাকবে, এটা আলাদা করে আর বলতে হয় না। কলকাতা শহরে যে কটা বাঙালি রেস্টুরেন্ট আছে একটু প্রিমিয়াম ক্যাটাগরি বলবেন, কষে কষা তাদের মধ্যে অন্যতম। ফিশ ফ্রাই খেয়ে দেখা যাক। প্রথমে কোনো রকম ডিপ ছাড়া খাবো, মানে কাসুন্দি আর টমেটো সস ছাড়া খাচ্ছি। এমনি এমনি ব্র্যান্ডটা এত দূর এগোয়নি, ফাটাফাটি একেবারে। এই ফিশ ফ্রাইটা না জবরদস্ত, একটু কাসুন্দি লাগিয়ে খাই। কাসুন্দিটায় ভালো টক আছে, ঝাল আছে, টমেটো সস দিয়েছে, বাট টমেটো সসটা আমার লাগবে না, কাসুন্দিটাই এর গেমটাকে চেঞ্জ করে দিচ্ছে। মাছের একদম ফ্রেশ জুসি ফিলেট,
তার সঙ্গে এরকম সস কাসুন্দি একসঙ্গে মাখামাখি হয়ে গেছে। অল্প একটু পেঁয়াজ কুচি। রবিবার দিন দুপুরবেলাটা মাছে ভাতে বাঙালি যতই লুচি মাংস খাক, একটু মাছ না পড়লে হয় না। আপনাদের কি মতামত কমেন্ট সেকশনে জানান। কষে কষায় তো আপনারা কম বেশি সবাই খেয়েছেন, আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আমি কিন্তু ফিশ ফ্রাইটা ততক্ষণ শেষ করি। চরম লেভেলের ফিশ ফ্রাই, অনেকদিন বাদে ভালো ফিশ ফ্রাই খাচ্ছি। ফিশ ফ্রাই আসলে একটা আবেগ, আপনাদের কি মনে হয়? গরম গরম লুচি আসতে যতক্ষণ বেশি অপেক্ষা করলে এর স্বাদ পাল্টে যাবে, তার আগেই খাওয়া শুরু করি। বাঙালি যাই খাক না কেন, দুপুর হোক বা সকাল হোক বা রাত হোক, সকালটা বলাটা বাড়াবাড়ি, লুচি আর কষা মাংস এটার কোনো জুড়ি নেই। এইটা ইরেপ্লেসেবল জুড়ি। মাসি মেশোর জুড়ি তো, তাই মাসি এলে মেশো আসতে পারে না, মেশো এলে মাসি আসতে পারে না, এটা একটা প্রবাদ আছে আর কি গ্রাম বাংলার দিকে, যে অনুষ্ঠান বাড়ি হলে এনারা দুজন একসঙ্গে আসতে পারে না। তাই এই মাটন কষা, একদম কষা করে মাটনটা, তার সঙ্গে লুচি। বাঙালির কাছে না লুচি একটা আবেগ। আর এইরকম ঘন মাটন কারি, সাথে এরকম তেঁতুলের চাটনি আছে অল্প, লুচি নরম তুলোর মতন, আর ভিতরটা সাদা। লুচি খাওয়ার আসল মজা কিন্তু এই গ্রেভিটায় ডুবিয়ে। আগেকার যুগে না কলা পাতায় যখন খাওয়া হতো, আগেকার যুগে যখন কলা পাতায় খাওয়া হতো না, তখন লুচি, ছোলার ডাল, লম্বা লম্বা ডাঁটিওয়ালা বেগুন ভাজা, পাঁঠার মাংস, এগুলো আবেগ ছিল। এখনো কিন্তু সেই ধারাটাই বজায় রয়েছে। মাটন একেবারে তুলোর মতন সফট, গ্রেভিটা ব্রাউনিশ গ্রেভি, তেল ছেড়ে গেছে একেবারে। আর লুচিতে মাখিয়ে নিয়ে খেতে কি বলবো বলুন, পিওর আবেগ। মাটনটা একটু কাছ থেকে দেখাতে বলবো কিরকম নরম আর কিরকম চর্বিদার পিস পড়েছে। এইরকম মাটনের পিস, এই দেখুন, এটায় মাটনে চর্বি আর মাংস রেশিও বেশ বরাবরই আছে। আমি এরকম এক টুকরো লুচি দিয়ে এই মাংসটাকে সাবার করি। এই যে গালটা বানালাম দেখলেন, অল্প একটু তেঁতুলের চাটনি নেব, এইটা একবার খেতেই হয় একবারে। মাটনটা মুখে দিতেই না গলে গেল, গ্রেভির সঙ্গে একেবারে মাখামাখি। লুচিটা এই গ্রেভিটায় ডুবিয়ে খেতে কখন যে 4টে থেকে 8টা লুচি উঠে যাবে বুঝতে পারবেন না। গোটা গরম মশলার ফ্লেভার, মাংসটা তুলোর মতন সফট, আর মশলাগুলোর না একটা আলাদা কিক আছে, ফলে গোটা খাবারটা একেবারে অন্য মাত্রায় চলে গেছে। চর্বিটা যখন মুখে পড়ছে না, এটা বাড়ির মাংস নয়, এটা রেস্টুরেন্টেই সম্ভব, বাড়িতে এত কষা করে করবে না। তুকুর খেতে তুকুর। মাটনের কোয়ালিটি নিয়ে যদি কথা বলতে হয়, তাহলে এই রকম মাটনের কোয়ালিটি একদম সুন্দর নরম, হাড় থেকে ছেড়ে যাওয়া। এই মাটনটা দিয়ে না আপনি লুচি খেলে লুচি, পোলাও খেলে পোলাও, ঘি ভাত খেলে ঘি ভাত, যাই খাবেন সেটাই একদম চরম লেভেলে ভালো লাগবে। এই পিসটা দিয়ে একটা সুন্দর গাল বানিয়ে খেয়ে দেখি। যতই পরোটা হোক, নান হোক, বাঙালির কাল্ট ক্লাসিক লুচি কষা মাংস সারা জীবন বন্দে মাতরম বলে এগিয়ে চলবে। আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো জানাতে ভুলবেন না। এর পরের কিছু ভিডিও আশা করি আপনাদের জন্য সারপ্রাইজ থাকবে। দেখা হচ্ছে খুব শিগগিরই।
ভালো থাকবেন।